শিক্ষাক্ষেত্রে রাজনীতিসহ নানা বিষয় নিয়ে জনসম্পৃক্ততা তৈরি করতে কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষাঙ্গনে রাজনীতি থাকবে কিনা, শিবিরের রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি ভাবছে বা বিএনপি আগামী দিনে কেমন রাজনীতি করতে চায় তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চায় তারা। এ বিষয়ে দলের নেতাকর্মীদের নানান ধরনের নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সম্প্রতি দেশের 11 অঞ্চলে যে ভয়াবহ বন্যা দেখা দেয়, সে সময় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিল ছাত্রদলের নেতাকর্মীরা। এবার দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতিতে দুর্গতদের উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ বিতরণে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্গত এলাকাগুলোয় উদ্ধার কাজ পরিচালনা ও বন্যার্তদের সহযোগিতা এখনও অপর্যাপ্ত। আকস্মিক এই বন্যায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজে সর্বোচ্চ সহযোগিতা করা, উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক রেস্কিউ টিম প্রস্তুত রাখা, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পরামর্শক্রমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা। বিজ্ঞপ্তিতে ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে শুকনো কিংবা রান্না করা খাবার, স্যালাইন, বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ প্রয়োজনীয় ঔষধ প্রস্তুত রাখতে হবে। যারা আশ্রয় কেন্দ্রে যাবেন তাদের বাড়ি ঘরের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। বন্যা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। সব ক্ষেত্রে নারী, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার দিতে হবে বলেও জানানো হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দুর্গত এলাকায় চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম গঠন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনায় বলা হয়েছে, বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনরায় নির্মাণ সহ যাবতীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। বন্যা পরবর্তী সময়ে টাইফয়েড, ডায়রিয়া, আমাশয় সহ বিভিন্ন ধরনের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তাই ইউনিট ভিত্তিক মেডিকেল টিম গঠন সহ প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ বিতরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। আফসারা নাজ, কালবেলা।